আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওটি বাংলাদেশের সুন্দরবনের কুলঘেঁষা যে গ্রামটি, সেই গ্রামের একটি দৃশ্য, অর্থাৎ সেই গ্রামের পরিবেশ পরিচিতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করতেছি। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, লাইক করেন এবং কমেন্ট করেন। যাই হোক, আমি আমার এই ট্যুরটি শুরু করেছি ময়মনসিংহের বালুকা থেকে ভোর 4:30। এ পর্যন্ত আসতে আমার লেগেছে বিকেল 3:45। এই জায়গার নাম হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মুন্সীগঞ্জ ইউনিয়ন বা গ্রাম, এরকম একটা হবে, যেটি বাংলাদেশের একেবারেই দক্ষিণ প্রান্তে, সাতক্ষীরা জেলা দিয়ে একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত, যা একেবারে গ্রাম বলতে যতটুকু দরকার ততটুকু এখানে রয়েছে। এমনকি এখানে একটা ওয়াইল্ড লাইফ অর্থাৎ গ্রাম্য বন পরিবেশে যেভাবে মানুষগুলি থাকতে হয়, মনে হয় সেভাবেই তারা থাকে। কারণ আমার ডান পাশে যে নদীটি দেখা যাচ্ছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমার ক্যামেরার চেস্ট মাউন্ট শুধু সামনের অংশটুকু ধরে, ওই যে দেখেন দেখা যাচ্ছে ডান পাশে যে নদীটি, এটি হলো সুন্দরবন এবং এই গ্রামের মাঝখানে নদী, অল্প প্রশস্ত নদী, যেটি মনে করেন 200 মিটার, 150 থেকে 200 মিটার এরকম হবে আর কি। ওপারেই সুন্দরবন, এখান থেকেই শুরু। দেখতে পাচ্ছেন যে নদীর পাশ দিয়ে যে রাস্তাটি একেবারে ভাঙা, কারণ এখানে নদীর পাড়ে এখানকার নদীর পানি কমে বাড়ে, এরকম জোয়ার পাটা ভেঙে যায়, রাস্তাটি ভাঙা, শুধু ইট বিছিয়ে রাস্তাটি কোনো মতো মেরামত করা হয়েছে, যাতে করে এখানকার লোকজন আসা যাওয়া করতে পারে। আমার সামনে একটি বাইক নিয়ে যাচ্ছে, তাও দুজন রাইড শেয়ারিং করে যাচ্ছে। দেখেন কত কষ্ট করে আস্তে আস্তে এগোচ্ছে, রাস্তায় একেবারে বেহাল দশা। আমি ওখানে মোটরসাইকেল নিয়ে ঢুকলাম, খুবই কষ্ট হচ্ছে, তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তবে একটা জিনিস, বাইকে করেও সুন্দরবনে আসা যায়, দেখতে পাচ্ছেন। আমি ভোর 6:30 ময়মনসিংহের বালুকা থেকে রওনা দেওয়ার পর 7:30 মধ্যে পদ্মা সেতু পার হয়ে যাই। ওখানে রাস্তা আমার খুব দ্রুত এগোচ্ছিল, কারণ ওখানে হাইওয়ে ছিল, তারপর ভোরবেলা ছিল, খুব তাড়াতাড়ি আসলাম। তারপর ওখান থেকে ভাঙা হয়ে, ফরিদপুর হয়ে, মাগুরা হয়ে, যশোর হয়ে সাতক্ষীরা আসলাম। তখন 1:30 বাজে হয়তো এরকম। আর সাতক্ষীরা থেকে শ্যামনগর, যার দূরত্ব 65 কিলোমিটার, আর শ্যামনগর থেকে মুন্সীগঞ্জ, যেখানে আমি এখন আছি, এর দূরত্ব 15 কিলোমিটার।
আসতে আমার 1500 টাকার পেট্রোল ভরতে হয়েছে। তারপরও পেট্রোল এখন রিজার্ভ হয়নি। যাই হোক, দেখেন গ্রামের যে প্রকৃতি পরিবেশ। এই আমার ডান পাশে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, সম্ভবত এগুলি জাউ গাছ, সুন্দরবনের গাছ বা সুন্দরী হবে এরকম একটা। আর ডান পাশে যে বাড়িগুলি একেবারে নরবরে বাড়ি, যে কোনো সময় হালকা পাতলা ঝড় হলেই ভেঙে যাবে এরকম। ওরা অস্থায়ীভাবে এখানে বসবাস করে মনে হয়। তবে লোকের সমাগম মোটামুটি ভালোই, কারণ এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে ওরা এখানে বসবাস করে। ওরা আসলেই এক্সট্রিম লাইফ জীবনযাপন করে আর কি। দেখেন পরিবেশ, গ্রামীণ পরিবেশ। সুন্দরবন বলতে গেলে এরা বনের মানুষ, বনমানুষ এরকম। যা হোক, এখন সুন্দরবনের পশ্চিম অংশ থেকে প্রায় 3-4 কিলো ঘুরে বেড়ানোর পর আবার মুন্সিগঞ্জ বাজার, যেটি এখানকার লোকাল লোকদের একটা প্রাণকেন্দ্র বলতে গেলেই চলে, এখন মুন্সিগঞ্জ বাজারে বসলাম। মোটামুটি সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এখানে আবার বাসগুলিও আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে সাতক্ষীরা থেকে শ্যামনগর আর মুন্সিগঞ্জ এরকম একটা যোগাযোগ করার মতো বাস সার্ভিস এখানে আছে। যারা বাসে করে আসতে চান আসা যাবে, খুবই সহজ। এবং শ্যামনগর থাকার 2টো হোটেল, আবাসিক হোটেল দেখলাম, ওখানেও থাকতে পারবেন, অথবা সাতক্ষীরাও থাকতে পারবেন এরকম। তবে এখানে পানি, লবণাক্ত পানি সাথে করে নিয়ে আসবেন, অথবা মিনারেল ওয়াটার কিনতে সব জায়গায় পাওয়া যায়। যাই হোক, ওটা আমি না বলি। সবাই আমার ভিডিওটি দেখবেন এবং যারা লাইক কমেন্ট করেন না, লাইক কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আমার চ্যানেলটিকে একটি প্রফেশনাল চ্যানেল হিসেবে করতে পারি। ও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিকের পক্ষ থেকে আবার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। খোদা হাফেজ।